এই ভিডিওতে প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। সব তো মুসলমানের নাম রয়ে গেছে, মুসলমান কি করে তাড়াতে হবে? বাংলায় লেখা আছে তেবিয়ান সিদ্দিকী, এআই করেছে কি টেলিফোন সিদ্দিকী। আমার নাম সাফিরি সিদ্দিকী, কিন্তু ইংলিশে উচ্চারণ করছে সাফারি সিদ্দিকী। আমার দেশের প্রধানমন্ত্রী, তার তো 6টা ভাই বোন, তাকে আপনি হিয়ারিং এ চিঠি পাঠিয়েছেন। মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারও তো 7টা ভাই বোন, তাদেরকে আপনি হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছেন। আর ওটা নথিপত্র চাইছেন, তার ভিতরে আবার গতকাল থেকে আপনারা ব্যান করেছেন অ্যাডমিটটা চলবে না। আপনি ইলেকশন কমিশন, আপনি এ দেশের নাগরিক কিনা আপনি আপনার তথ্যটা আগে দেখান। শুনছি আপনাদের বাড়িতেও নোটিশ পাঠিয়েছে হিয়ারিং এর জন্য। আমাদের বাড়ির আমার মুরব্বি চাজান হুজুর কেবলা থেকে নিয়ে, আমাদের বাড়ির মহিলা থেকে নিয়ে এবং পিজাদা ভাইজানদেরও অনেকে সব হিয়ারিং এর জন্য নোটিশ পাঠিয়েছে। তবে এই এসআইআর এর নাম করে আজকে টোটাল বাংলার বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষগুলোকে হেনস্থা করা হচ্ছে। কারণ যখন খসড়া তালিকা লিস্টে যখন বেরোলো, সারা বাংলার মানুষ দেখতে পেল যে কারা রোহিঙ্গা, কারা বাংলাদেশি আর কারা ভারতীয়। যখন তারা জানতে পারলো যে এখানে মুসলিম সম্প্রদায়ের নামটা বাদ যাচ্ছে না, তাহলে কি করা হবে? এখন প্রত্যেকটা মুসলমানদের শায়েস্তা করতে হবে, এদেরকে নাজেহাল করতে হবে, এদেরকে যে কোনো ফিকিরে এ দেশ থেকে তাড়াতে হবে। কি করা যায়? তারা ফোন দিয়ে আটলো যে কার 4টে ছেলে আছে, কার 5টা ছেলে আছে, কার 6টা ছেলে আছে, নোটিশ পাঠা, নোটিশ পাঠা। আমার বাপের 6টা ছেলে, আমাকে নোটিশ পাঠাচ্ছে, আমার ভাইদেরকে নোটিশ পাঠাচ্ছে, আমার ছেলেদেরকে নোটিশ পাঠাচ্ছে যে তোমরা এতগুলো ভাই কেন? তোমার বাপ, তুমি যাকে পিতা বলে গ্রহণ করেছো, মানে দাবি করছো, আরো 6টা ছেলে তাকে পিতা বলে দাবি করছে। কেন? আমাদের সন্দেহ হচ্ছে, তোমাকে হিয়ারিং এ ডাকা হলো এবং নামের অক্ষরের জন্য তাদেরকে ডাকা হচ্ছে। মানে আপনারা দেখেছেন বিগত দিনে আমরা বারংবার আমরা নাম সংশোধন করছি, বারংবার ভুল আসছে। আমি আমার বাড়ির কথা বলছি, আমার বাড়ির একজন মহিলার আমি প্যান কার্ড করতে দিয়েছিলাম, আমার ফ্যামিলির প্যান কার্ড করতে দিয়েছিলাম, তাতে ছবি আছে, ফ্যামিলির নাম আছে এবং তার পিতার নাম আছে। কিন্তু প্যান কার্ডটা যখন আসার পরে আমরা দেখলাম নাম ঠিক আছে, মহিলার নাম, বাপের নাম ঠিক আছে, কিন্তু ছবিটা পাল্টে গিয়ে পুরুষের ছবি আসছে। আমি তখন ফোন করলাম যে আপনারা কি হিজড়ে? এখানে নাম আছে মহিলার, পিতা আছে, তারপরেও আপনি ছবিটা পাল্টালেন কেন? আমার ছবিটা গেল কোথায়? তখন তারা প্রশ্ন করছে যে না, আমরা তো জানি না, আপনি যেমন অ্যাপ্লাই করেছিলেন, যে আপনারা ভালো করে সার্চ করুন। তারপরে আবার অন্যান্য নিজেরাই আবার বলে যে আমাদের ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমরা আবার আপনাকে প্যান কার্ড পাঠাচ্ছি। আজকে এভাবেই এরা একের পর এক নিজেরা ভুল করবে, পাবলিকের উপরে দোষ চাপাচ্ছে। যেমন আমাদের বাড়ির অনেক কিছু ভাইদের বা আমাদের নাম সব এসছে, যেমন আমার তেবিয়ান সিদ্দিকী ভাই, তেবিয়ান সিদ্দিকী, বাংলায় লেখা আছে তেবিয়ান সিদ্দিকী, এআই করেছে কি টেলিফোন সিদ্দিকী। মানে সব থেকে বড় জিনিস, হিজড়েকে যদি বলা হয় কোনটা পুরুষ আর কোনটা মহিলা, তোমরা বাঁচো, তাহলে কি সে বাঁচতে পারবে? তাহলে বাঁচতে পারবে না। ঠিক তেমন এআই কে দিয়েছে যে তোমরা নামগুলো সংশোধন করো, এ দেশের নাগরিকগুলোকে তোমরা ভালো করে ছেঁকে তোলো। তাহলে এআই কি করছে? তেবিয়ান সিদ্দিকী, ইংলিশে নাম করছে কি টেলিফোন সিদ্দিকী। আমার নাম সাফিরি সিদ্দিকী, কিন্তু ইংলিশে উচ্চারণ করছে সাফারি সিদ্দিকী। আজকে আমাদের বাড়ি এইরকম ভুল আসছে, শুধু এরকম ভুল আমার বাড়ি না, সারা বাংলার প্রত্যেকটা মানুষের এই ভুলটা তারা করেছে। আজকে তাদেরকে নোটিশ দিচ্ছে যে আপনারা আসুন, আপনার নাম ভুল হয়েছে, আপনার বাপের 6টা ছেলে কেন, 7টা ছেলে কেন, 8টা ছেলে কেন, আপনাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। আজকে আমি ইলেকশন কমিশনের কাছে আপনাদের মাধ্যম দিয়ে, মিডিয়ার মাধ্যম দিয়ে আমি জানতে চাইছি, আমি কৈফিয়ত নিতে চাইছি, আপনারা তাহলে আজকে আমরা আম পাবলিক বলে আপনারা আমাদের হেনস্থা করছেন, আপনি আমাদের নাজেহাল করছেন। আমার দেশের প্রধানমন্ত্রী, তার তো 6টা ভাই বোন, তাকে আপনি হিয়ারিং এ চিঠি পাঠিয়েছেন। আজকে ইউপির মন্ত্রী যোগী আদিত্যনাথ, তারা 7 ভাই বোন, তাদেরকে হিয়ারিং এর জন্য চিঠি পাঠিয়েছেন। আজকে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারও তো 7টা ভাই বোন,
তাদেরকে আপনি হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছেন? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তারও তো 7টা ভাই বোন, তাহলে তেনাকে আপনারা হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছেন? তাহলে তানাদেরকে হিয়ারিং এর নোটিশ না পাঠিয়ে তাহলে আজকে আপনি আমাদের কাছে নোটিশ পাঠাচ্ছেন? আজকে আপনি জনগণের কাছ থেকে আপনি 13টা নথিপত্র চাইছেন, তার ভিতরে আবার গতকাল থেকে আপনারা ব্যান করেছেন অ্যাডমিটটা চলবে না। আমি ইলেকশন কমিশনকে বলছি, আমরা দেশের জনগণ অবশ্যই আমরা 13টা নথি আমরা দেখাবো। তাহলে তার আগে আপনি ইলেকশন কমিশন, আপনি এ দেশের নাগরিক কিনা আপনি আপনার তথ্যটা আগে দেখান। আপনার 11টা 12টা যে 13টা আপনারা যে সিরিয়াল দিয়েছেন নথির, আপনি নথিগুলো দেখান। আমরা সন্দেহ করছি, আমার মনে হয় আপনি এদেশের নাগরিক না, আপনি এদেশের জনগণ হতে পারেন না। যদি আপনি এদেশের নাগরিক হতেন, যদি এদেশের জনগণ হতেন, তাহলে এদেশের জনগণের কষ্টটা আপনি ভাবতেন, এদেশের জনগণের কষ্ট আপনি ভাবতেন। আজকে সেজন্যই আপনি জনগণকে ভালোবাসেন না বলে, দেশকে ভালোবাসেন না বলে, দেশের কষ্ট আপনি বোঝেন না বলে আজকে আপনি দেশের মানুষগুলোকে নাজেহাল করছেন। আজকে নোটবন্দি থেকে নিয়ে জিএসটি থেকে নিয়ে একের পর এক আজকে আমার দেশের জনগণকে নাজেহাল করে বেড়াচ্ছেন। আজকে নতুন করে শুরু করেছেন এই এসআইআর এর নামে লাগাতার এক একটা অঞ্চলে 5,000, 7,000, 8,000, 10,000, 12,000, 15,000 করে আপনারা হিয়ারিং এর নোটিশ পাঠাচ্ছেন, তাদেরকে নাজেহাল করছেন। অবশ্যই আমার দেশের জনগণ এদের ভুল একদিন না একদিন ভাঙবে। যখন গণ আন্দোলন শুরু করবে, যখন গণ আন্দোলন করতে করতে রাস্তায় নেমে পড়বে, তখন আপনারা পালাবার রাস্তা খুঁজে পাবেন তো। এই তো আপনাদের চোখের সামনে হয়েছে বাংলাদেশ, আপনাদের চোখের সামনে হয়েছে নেপাল, আপনাদের চোখের সামনে হয়েছে আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা। ওই রকম যদি আন্দোলন শুরু হয়ে যায়, জনগণ যদি রাস্তায় নেমে পড়ে, পালাবার রাস্তা খুঁজে পাবেন তো। এই তো আগামী রবিবার আমার দেশের প্রধানমন্ত্রী, বিজেপির নেতা প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসছে। যদি আজ আমার দেশের জনগণ এই আন্দোলন করতে করতে যদি কালো পতাকা নিয়ে যদি মোদির সামনে দাঁড়িয়ে যায়, কালো পতাকা নিয়ে যদি বিজেপি নেতার সামনে দাঁড়িয়ে যায়, যদি গো ব্যাক স্লোগান দেয়, তাহলে মোদিজি ঢুকতে পারবে তো সিঙ্গুরে? মোদি ঢুকতে পারবে তো? তাহলে আজ আপনারা দেশের জনগণকে জনগণ বলে মনে করছেন না, মানুষ বলে মনে করছেন না। আপনারা নিজেরাই মানুষ আর জনগণকে কুকুর ভেবে নিয়ে কুকুরের মতো ওদেরকে নাচিয়ে বেড়াচ্ছেন। জনগণ আগামী দিন আপনাদের ব্যবস্থা নেবে, অবশ্যই আপনাদের বিরুদ্ধে তারা স্টেপ নেবে। সেই দিন অপেক্ষা আপনারা করুন। মুসলিম লাইনে দাঁড়িয়ে রয়েছে, কোথাও বলে কি টার্গেট করা হচ্ছে মুসলিমদের? অবশ্যই এখানে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। যখন আপনার প্রথম যখন খসড়া তালিকা বেরোলো, তখন কোন ম্যাক্সিমাম মুসলমানের নামটা ছিল। এখন ওদের মাথায় হাত পড়ে গেছে, ওরা টেনশনে পড়ে গেছে, যা সব তো মুসলমানের নাম রয়ে গেছে, মুসলমান কি করে তাড়াতে হবে, মুসলমান কি করে তার নামকে বাদ দিতে হবে। ওরা এখন নতুন করে 4টে 5টা 6টা 7টা ছেলে কেন হলো, এর প্রমাণটা তোমরা দাও। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি ওই সাপ হয়ে কামড়ানো আর রোজা হয়ে ঝাড়া এটা আপনি বন্ধ করুন। কারণ আজকে পশ্চিম বাংলায় যত এই এসআইআর এর প্রক্রিয়া যত কাজ কাম করছে, ম্যাক্সিমাম নেতা আপনার হাতে গড়া নেতা। এসডিও, ডিএম, বিডিও, বিএলও সবকিছু সমস্ত নেতারা, সমস্ত সরকারি আধিকারিকরা আপনার হাতে গড়া মানুষ। আপনি তাদেরকে সাপ হয়ে কামড়াচ্ছেন আর রোজা হয়ে ঝাড়ছেন। তাদেরকে আপনি বলুন না, বিডিওর হাতে তো সব পাওয়ার আছে, বিডিওর হাতে সব ক্ষমতা আছে, এসডিওর হাতে সব ক্ষমতা আছে, ডিএম এর হাতে সব ক্ষমতা আছে। যদি বিডিও কলমটা চালিয়ে বলে যে না ই এই দেশের নাগরিক, একে হিয়ারিং এর নোটিশ পাঠানো যাবে না, যদি এসডিও বলে যে ই এই দেশের নাগরিক, একে হিয়ারিং এর নোটিশ পাঠানো যাবে না, তাহলে কারোর বাপের ক্ষমতা নাই যে তার সেই বাড়িতে নোটিশটা। তবে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো, সাপ হয়ে না কামড়ে, রোজা হয়ে না ঝেড়ে, প্রকৃত ঝেড়ে কাশুন। এই বিএলওদের বা সরকারি যারা আধিকারিক আছে, ইয়ারওদের আপনি অর্ডার দিন, যেভাবে ওই 4টে 5টা ছেলে আছে বলে, 4টে 5টা কোচি করেছে বলে তাদেরকে নোটিশ দিয়ে নাজেহাল করো, এগুলো বন্ধ করা হোক। যদি মুসলিম ভোট বাদ যায় বা বৈধ ভোট কেটে দেওয়া হয়, লাভ কাদের হবে বলে মনে করছেন? লাভ হবে বিজেপির। যেভাবে বিজেপি আপনার ঢুকেছিল বিহারে, যেমন বিহারে ঢুকেছে, মানে হিয়ারিং এর নাম করে বাদ দিচ্ছে 1.5 লাখ 2 লাখ
1,80,000, 1,70,000, 1,20,000, 1,30,000 নাম বাদ দিয়ে দিল। তাহলে এরা তো ভোট দিতে পারবে না, এরা ডিভোটার, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এরা ভোট দিতে পারছে না। তাহলে আসছে কারা? বিজেপি। বিজেপিকে নিয়ে আসার জন্য পরিকল্পনা হচ্ছে। তবে আমি আবারও মনে করছি, শুধু বিজেপিকে নিয়ে আসার জন্য এই এসআইআর হচ্ছে, এবং তার মাঝে আমার রাজ্যে, আমার দেশে যে বর্তমান যে ভাঙচুর আন্দোলন প্রতিবাদ শুরু হয়েছে, এটাকেও কেন্দ্র করে হয়তো এই বিজেপি সরকার রাষ্ট্রপতির শাসন জারি করে দিয়েও বিজেপি ঢোকার পরিকল্পনা করছে। এ থেকে আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আগামী দিন আমার জেলায়, হুগলি জেলায় বিজেপি নেতা আসছে সিঙ্গুরে। আমি আমার দেশের জনগণকে বলবো, উনি আমাদের কাছে আসছেন আমাদের চোখের পানি দেখার জন্য, আমাদের কষ্ট দেখার জন্য। আসুন, দিকে দিকে আন্দোলন প্রতিবাদ না করে ওনাকে আমরা কালো পতাকা দেখাই, ওনার বিরুদ্ধে আমরা গো ব্যাক স্লোগান দিই। তাহলে হবে দুধ কা দুধ পানি কা পানি। উনি বুঝতে পারবে যে বাংলার মানুষ ওনাকে কতটা নিকৃষ্ট ভাবে, কতটা বাজে ভাবে আজকে মানুষ ওনাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে। আর যদি আমরা না দিতে পারি গো ব্যাক স্লোগান আগামী পরশুদিন রবিবার, তাহলে উনি এসে বুঝে নেবে যে বাংলার মানুষের কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আরেকটা মানে এই এসআইআর এর আড়ালে কোথাও এনআরসি হচ্ছে না তো? অবশ্যই এই এসআইআর এর আড়ালে এনআরসি হচ্ছে, এনপিআর হচ্ছে, টোটাল ওদের যে পরিকল্পনা সেটাকে ওরা বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে।